রাজধানীর কারওয়ান বাজারে মুরগি ও ডিমের বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছের দামও। বাজার পরিস্থিতি সবশেষ জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা শেষ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। তবে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও কিন্তু তাদের জনমনে কিন্তু স্বস্তি তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম কিন্তু উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। আমি এখন এই মুহূর্তে আছি মুদি দোকানগুলোর সামনে। এখানে ক্রেতাদের ভিড় বেশ কিছুটা বেশি হলেও তাদের কথা জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের দাম কিন্তু উচ্চ মূল্যে স্থির হয়ে রয়েছে। এই যেমন পোলার চালের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে 8 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে, বিক্রি হচ্ছে কিন্তু 165 টাকায়। মশলার দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু সেটিও কিন্তু উচ্চ মূল্যেই স্থির রয়েছে। অন্যদিকে যদি মুরগির দামের কথা বলি, গেল সপ্তাহে মুরগি যে দামে বিক্রি হচ্ছে এ সপ্তাহেও কিন্তু মুরগি একই দামে বিক্রি হচ্ছে। শুধু সোনালির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমেছে। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, লেয়ার বিক্রি হচ্ছে 350 টাকায়, সোনালি বিক্রি হচ্ছে 320 টাকায়, আর দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 650 টাকায়। এদিকে মাছের বাজারের খবর যদি একটু জানাই, মাছের বাজার কিন্তু স্বাভাবিক রয়েছে। মাছের বাজারের ক্রেতারা বলছেন যে মাছের যেরকম সরবরাহ চাহিদা সেই অনুযায়ী মাছের দামে তারা সন্তুষ্ট। যেমন রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজিতে, পাবদা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, শিং বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায় কেজিতে। তবে ইলিশের দাম কিন্তু চড়া। 1 কেজির একটি ইলিশ কিনতে কিন্তু ক্রেতাকে গুনতে হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।